नमस्कार बंधुरा गौरीज किचेन एंड लाइफ डायरीसे सकल के स्वागत। आज के आबार एक भिडियो निये चले एलाम। हेलो बंधुरा, এই যে আমি একটু হাতে গরম মশলা বানাচ্ছি। গরম মশলা দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু আমার দোকানে কেনা গরম মশলা মোটেই ভালো লাগে না। সেই জন্য এই দেখো আমি প্রথমেই কি করেছি, নিয়েছি কতগুলো, এই দেখো এলাচ, দারচিনি আর লবঙ্গ। আজকে আর কিছুই নিইনি। অনেক অনেক সময় এর মধ্যে আমি একটু জিরেও দিই, বিভিন্ন ধরনের যে আরও মশলা রয়েছে সেগুলোও দিই। অন্যান্য আর কিছুই দিলাম না, শুধু এই তিনটে জিনিসকেই এই যে আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দিয়েছি। এটা আমি 2 মিনিট এটাকে আমি একটু গরম করে নেব। এই দেখো এখানে মাইক্রোওভেনে এই যে 2 মিনিট দেব, যে 1 2 দিয়ে এটাকে আমি একটু এই যে চালিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাঝখানে শুধু একবার একটু নেড়ে দেব, দিয়ে এটাকে ঠান্ডা করে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এভাবেই কিন্তু আমি গরম মশলা তৈরি করব। এটা একটু গরম হোক, মাঝখানে একবার নেড়ে দিয়ে আবার ফিরে আসছি। মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি এই মাইক্রোওভেনটা এই বন্ধ করে দিলাম, দিয়ে একবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মানে পুড়ে যেন না যায়, সেই জন্য একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবার প্লেটে একটু ছড়িয়ে দিচ্ছি। 1 মিনিট দাঁড়াও। এই যে আবার কিন্তু আমি এটাকে চালু করে দিলাম। 1 মিনিট, 2 মিনিট দিয়েছিলাম, এই 1 মিনিট পরে এটাকে আমি বের করে নিয়ে আসবো। যে 2 মিনিট কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে বাইরে বের করে ঠান্ডা করব। এটাকে ধোয়া উঠছে, কিন্তু এটা ঠান্ডা করলে কিন্তু মচমচা হয়ে যাবে। আমি এমনি শুকনো এমনিও ঘোরাতে পারতাম গরম না করে, কিন্তু গরম করলে জিনিসটা মচমচা হবে, পাউডারটা খুব ভালো হবে। এটা গরম হয়ে গেছে। আজ এটা একটু ঠান্ডা হোক, আমি তারপরে একটা কিছু দিয়ে ধরে বের করে নিচ্ছি। এই যে গরম হয়ে গেছে, খালি ধরা যাচ্ছিল না। আমি এটাকে কিন্তু এখন এই যে ঠান্ডা করব, করে একটা ডাস্ট তৈরি করে নেব। দেখো, তাহলে কিন্তু আমার গরম মশলার গুঁড়ো রেডি হয়ে যাবে। এটা ঠান্ডা হতে হবে। এখন মচমচা হয়েছে, কিন্তু ঠান্ডা হলে আরও বেশি হবে। এই যে এগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এই যে ঠান্ডা হয়ে দেখো মচমচা হয়ে গেছে, আওয়াজটা শুনে বুঝতে পারছো। এবার আমি যে মিক্সির বাটিটাতে এগুলো দিয়ে গুঁড়ো করে নেব। এইভাবে গুঁড়ো করলে কি দেখো কোনো ভেজাল নেই, গোটা মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি রান্নায় ব্যবহার করার জন্য কিন্তু সামান্য একটু ব্যবহার করলেই হয়ে যায়। এই দেখো, দোকান থেকে না কিনে তোমরা এইভাবে কিন্তু গরম মশলার গুঁড়ো বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারো। আমি কিন্তু এমনিতেও গুঁড়ো মশলা খুব একটা পছন্দ করি না, তাও অনেক সময় খেতে হয়। আমি বাড়িতে কিন্তু জিরেও কিন্তু এইভাবে ভেজে গুঁড়ো করে রাখি, বেশ সুন্দর গুঁড়ো হয়। দেখো এগুলোকে আমি মিক্সিতে এখন ঘুরিয়ে নেব। এই দেখো একদম কিন্তু এই যে দেখো ডাস্ট পাউডার দেখো। আর এটা কিন্তু গন্ধ খুব সুন্দর হয়, খুব বেশি লাগেও না, অল্প একটু দিলেই হয়ে যায়। দেখো এবার আমি যে এরকম একটা এয়ারটাইট কৌটোতে শিশিতে এটাকে তুলে রাখবো। আমার কিন্তু এটা বেশ অনেক দিন চলে যাবে। আর এরকম এয়ারটাইট শিশিতে রাখলে কিন্তু এটা বেশ অনেক দিন ভালোও থাকবে। দেখো দেখো আমি কিন্তু এই দেখো একটা শিশি ভর্তি করে কিন্তু রেখে দিলাম। এটা কিন্তু আমার বহুদিন যাবে, কারণ গরম মশলাতে খুব একটা বেশি লাগে না। আর এই হাতে বানানো মশলা কিন্তু খুব সামান্যই ব্যবহার করতে হয়। টাটা। তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে তোমরা আমরা সঙ্গে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে।